हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलोकल्मषनाशाय जन्नवापतये नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। आजानुलम्बितभुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आज बैशाखी पूर्णिमा तिथि। आज बैशाखी पूर्णिमा तिथि अत्यंत पावन पुण्य तिथि। ये बैशाखी पूर्णिमा तिथि अत्यंत महिमान्वित। विशेष करे आजकेर दिने ये बैशाखी पूर्णिमा तिथिर दिन बृंदावने जे श्री श्री राधा रमण देव, আমরা বৃন্দাবন দর্শন করতে গেলে যে শ্রী শ্রী রাধা রমণ দেবকে দর্শন করি, সেই শ্রী শ্রী রাধা রমণ দেব আজকে প্রকট হয়েছিল। অর্থাৎ আজ হচ্ছে শ্রী শ্রী রাধা রমণ দেবের প্রাকট্য দিবস। আজকের দিন শালগ্রাম শিলা হতে এই রাধারমণ দেব প্রকট হয়েছিলেন। গোপাল ভট্ট, আমাদের 6 গোস্বামী যে আছে, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই গোপাল ভট্ট গোস্বামীর শালগ্রাম শিলা হতে, গোপাল ভট্ট গোস্বামী যে শালগ্রাম শিলা অর্চনা করতেন, সেই শালগ্রাম শিলা হতেই এই রাধারমণ দেব প্রকট হয়েছিলেন। আজকে রাধারমণ দেবের প্রাকট্য দিবস, বা সাধারণত বলতে গেলে রাধারমণের জন্মদিন। আজকের দিন শ্রী শ্রী রাধারমণ দেব প্রকট হয়েছিলেন আমাদেরকে কৃপা করার জন্য। তো এই গোপাল ভট্ট গোস্বামী 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন।
চৈতন্য মহাপ্রভুর অনুগামী। চৈতন্য মহাপ্রভুকে গোপাল ভট্ট গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে 4 মাস চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন নিজে। গোপাল ভট্ট গোস্বামী যখন ছোট্ট বালক ছিলেন তখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গ করেছিলেন এবং 4 মাস তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থেকে চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু 1431 সালে মাঘ মাসের শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করেন 24 বৎসর বয়সে। মাঘ মাস শুক্লপক্ষ 1431 শকাব্দ। তো 1431 শকাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তার 1 বৎসর পর 1432 শকাব্দের বৈশাখ মাসে তিনি নীলাচল হতে দক্ষিণে যাত্রা করেন, দক্ষিণ ভারত। 1431 শকাব্দের মাঘ মাসের শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 1432 অর্থাৎ 1 বৎসর পর 1432 সালের বৈশাখ মাসে তিনি নীলাচল থেকে অর্থাৎ জগন্নাথপুরী নীলাচল থেকে দক্ষিণ ভারতে যাত্রা করেন, দক্ষিণ ভারত দর্শন করার জন্য এবং দক্ষিণ ভারতবাসীকে উদ্ধার করার জন্য তিনি যাত্রা করেন। তো যাত্রার সময় পথের মধ্যে বিভিন্ন তীর্থস্থান তিনি দর্শন করেছেন এবং সেই তীর্থস্থান দর্শন করার পর বিভিন্ন রকম তীর্থস্থান দর্শন করার পর আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী তিথির দিন তিনি শ্রীরঙ্গমে পৌঁছান। আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথির দিন তিনি শ্রীরঙ্গমে কাবেরী নদী, আমাদের যে 7টি পুণ্য নদী আছে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, সে 7 সপ্ত মহানদীর মধ্যে এক মহানদী হচ্ছে কাবেরী। সেই কাবেরী নদীতে তিনি স্নান করেন। কবে? আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 1432 শকাব্দে। বৈশাখ মাসে তিনি রওনা হয়েছিলেন নীলাচল থেকে দক্ষিণ ভারত যাওয়ার জন্য এবং তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শন করার পর এবার এসেছেন কোথায়? শ্রীরঙ্গমে, রঙ্গনাথজি মন্দির। সেই রঙ্গনাথকে দর্শন করার জন্য তিনি শ্রীরঙ্গমে এসেছেন এবং সেখানে কাবেরী নদী প্রবাহিত। শ্রীরঙ্গনাথের মন্দিরের অনতি দূরে কাবেরী নদী প্রবাহিত। তিনি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথির দিন কাবেরী নদীতে স্নান করেন এবং কাবেরীর তীরে যে শ্রীরঙ্গক্ষেত্র উপস্থিত অর্থাৎ রঙ্গদেবের মন্দির, সেই রঙ্গদেবের মন্দির তিনি দর্শন করেন। যেমন আমাদের মায়াপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত, গঙ্গার তীরে আমাদের নবদ্বীপ মায়াপুর অবস্থিত, তেমনি দক্ষিণ ভারতে কাবেরী নদীর তীরে এই রঙ্গক্ষেত্র অর্থাৎ শ্রী রঙ্গনাথজির মন্দির অবস্থিত। তো তিনি আষাঢ় মাসের শুক্লপক্ষের চৈতন্যদেব আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর দিন কাবেরী নদীতে স্নান করে শ্রী রঙ্গক্ষেত্রে সে রঙ্গনাথকে দর্শন করেন। অপূর্ব দর্শন। সেই রঙ্গনাথকে দর্শন করার পর তিনি সেই রঙ্গনাথে এবং রঙ্গনাথকে দর্শন করে যখন মহাপ্রভু সেখানে নৃত্য কীর্তন করছিলেন রঙ্গনাথের সামনে, তখন এক ব্রাহ্মণ, বেঙ্কট ভট্ট ব্রাহ্মণ, তো তিনি যখন নৃত্য কীর্তন করছিলেন মহাপ্রভুকে ঘিরে, মহাপ্রভুর সেই নৃত্য কীর্তন, অপূর্ব নৃত্য কীর্তন সকলেই দর্শন করছেন, ভিড় প্রচণ্ড, মহাপ্রভুকে ঘিরে ফেলেছে সকল ভক্তরা। তো সেখানে তখন এক ব্রাহ্মণ, সে দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ যার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট, তিনি
মহাপ্রভুর যাতে নৃত্য কীর্তন করতে অসুবিধা না হয় সেই জন্য তিনি ভিড় মহাপ্রভুর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। তোমরা দূর থেকে দর্শন করো, মহাপ্রভুকে কেউ বাধা দেবে না নৃত্য কীর্তনে। এভাবে তিনি দূরে সে ভিড়কে তিনি দূরে সরিয়ে দিচ্ছিলেন। তারপর মহাপ্রভু যখন নৃত্য কীর্তন থামালেন, স্থির হলেন যখন মহাপ্রভু, তখন এই বেঙ্কট ভট্ট, যিনি এতক্ষণ মহাপ্রভুর সেবা করছিলেন, ভিড় সরিয়ে দিচ্ছিলেন, সেই বেঙ্কট ভট্ট মহাপ্রভুর চরণে পতিত হলেন। তার চরণ ধুলি তিনি মস্তকে ধারণ করলেন এবং মহাপ্রভু তখন তার দিকে তাকিয়ে, যখন বেঙ্কট ভট্ট তার চরণধূলি মস্তকে নিচ্ছিলেন, দণ্ডবোধ করছিলেন, তখন মহাপ্রভু তার দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করে তাকে আলিঙ্গন করেছিলেন। মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন। চিন্তা করুন, ভগবান স্বয়ং মহাপ্রভু সেই রঙ্গনাথের সেবক বেঙ্কট ভট্টকে তিনি কৃষ্ণ কৃষ্ণ করতে করতে মাটি থেকে উঠিয়ে তিনি তার বক্ষে আলিঙ্গন করলেন। তারপর বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন নিজ গৃহে। বেঙ্কট ভট্টের গৃহে তিনি মহাপ্রভুকে নিয়ে গেলেন। এই বেঙ্কট ভট্টের গৃহ এই শ্রী রঙ্গনাথ মন্দিরের উত্তর দ্বারের সামনে। যে 7টি দ্বার আছে তার মধ্যে যে উত্তর দ্বার, সেই উত্তর দ্বারের সামনে এই বেঙ্কট ভট্টের গৃহ। এখনও সেই বেঙ্কট ভট্টের গৃহ আমরা দর্শন করতে পারি। সেখানে এখন গৌড়ীয় মঠ, জগন্নাথ দেবের এক মন্দির আছে গৌড়ীয় মঠ দ্বারা পরিচালিত। তো সেখানে সে বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে আমন্ত্রণ করে তার গৃহে নিয়ে গেলেন। তারপর কি করছেন এখানে বর্ণনা আছে। বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিয়ে যাওয়ার পর কি করলেন, নিজ ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন, সেই জল সবংশেতে করিল ভক্ষণ, ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন্ন, চাতুর্মাস্যে কৃপা করি রহমোর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তার আমারে, তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গঙ্গাইলা সুখে 4 মাসে। চৈতন্য চরিতামৃতেতে বর্ণনা আছে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 9ম অধ্যায় বর্ণনা করা আছে যে বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে গেলেন আমন্ত্রণ করে, এবং তারপর মহাপ্রভুর পাদ প্রক্ষালন করালেন এবং সেই চরণামৃত, মহাপ্রভুর পাদ প্রক্ষালন জল চরণামৃত সব অংশে তারা সকলেই, বাড়ির সকলেই পান করলেন। তারপর বেঙ্কট ভট্ট মহাপ্রভুর সেবা করালেন, ভিক্ষা অর্থাৎ সেবা করালেন, ভোজন করালেন মহাপ্রভুকে। তারপর বেঙ্কট ভট্ট মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, আষাঢ় মাস তো শেষ, চাতুর্মাস্য চলে এসেছে। চাতুর্মাস্য ব্রত যে আমরা পালন করি, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, বর্ষাকালের, বর্ষা ঋতুর 4টে মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তো সেই বেঙ্কট ভট্ট বলছে প্রভু, চাতুর্মাস চলে এসেছে, তা আমার অনুরোধ, আমার ইচ্ছা যে তুমি, হে প্রভু, তুমি এই চাতুর্মাস আমার ঘরেই পালন করো, আমার গৃহে থেকে চাতুর্মাস পালন করো, এবং এই 4 মাস আমাদের সকলকে কৃষ্ণ কথা শুনিয়ে আমাদেরকে কৃতার্থ করো। কৃষ্ণ কথা কহি কৃপায় নিস্তার আমারে, কৃষ্ণ কথা বলে আমাদেরকে নিস্তার করো। এবারে তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গঙ্গাইলা সুখে 4 মাসে। তো তার ঘরেই মহাপ্রভু সে বেঙ্কট ভট্টের ঘরে 4 মাস থেকে গেলেন অত্যন্ত সুখে আনন্দের সাথে, এবং ওই বেঙ্কট ভট্টকে এবং বেঙ্কট ভট্টের সকল পরিবারকে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করাতেন 4 মাস ধরে। কত সৌভাগ্য বেঙ্কট ভট্টের, 4 মাস ধরে মহাপ্রভুর মুখে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। তো বেঙ্কট ভট্টরা 3 ভাই ছিলেন, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট এবং প্রবোধানন্দ ভট্ট। তো এই যে প্রবোধানন্দ ভট্ট বা প্রবোধানন্দ সরস্বতী, যার নাম, সন্ন্যাসী ছিলেন তিনি। প্রবোধানন্দ সরস্বতী সন্ন্যাসী ছিলেন।
রামানুজ সম্প্রদায়ের ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন এই প্রবোধানন্দ সরস্বতী। তিন ভাইয়ের মধ্যে যে প্রবোধানন্দ, সেই প্রবোধানন্দ সন্ন্যাসী ছিলেন, এবং যে দুই ভাই বেঙ্কট ভট্ট এবং শ্রীমল্ল ভট্ট, তারা রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন, ব্রাহ্মণ বৈষ্ণব। এবং এই বেঙ্কট ভট্টেরই পুত্র ছিল গোপাল ভট্ট, যিনি পরবর্তীতে গোপাল ভট্ট গোস্বামী নামে পরিচিত এবং আমাদের 6 গোস্বামীর অন্যতম এক গোস্বামী। তো এই বেঙ্কট ভট্ট দক্ষিণ ভারতের শ্রীরঙ্গক্ষেত্রের এই বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। তো মহাপ্রভু যখন ওই বেঙ্কট ভট্টের ঘরে 4 মাস চাতুর্মাস্য পালন করছিলেন, তখন এই গোপালের বয়স 12 বৎসর। তিনি মহাপ্রভুকে স্বচক্ষে দেখেছিলেন, মহাপ্রভুর সেবা করেছিলেন, বিভিন্ন রকম সেবা তার পিতা বেঙ্কট ভট্টের নির্দেশে তিনি মহাপ্রভুর সেবা করতে পেরেছিলেন। এবং ওই যে গোপাল ভট্ট মহাপ্রভুকে দর্শন করেছিলেন, 4 মাস মহাপ্রভুর সেবা করেছিলেন, স্বয়ং ভগবান বিরাজমান তাঁর সেবা করছেন গোপাল ভট্ট গোস্বামী। মহাপ্রভু তাকে কৃপা করলেন। গোপাল ভট্ট যখন চাতুর্মাসের পর যখন মহাপ্রভু বিদায় নিলেন সেখান থেকে, গোপাল ভট্ট মহাপ্রভুর সঙ্গে চলে আসতে ইচ্ছা করেছিলেন, কিন্তু বেঙ্কট ভট্ট মহাপ্রভু বললেন যে তুমি এখন বালক, তুমি পরবর্তীতে তুমি বৃন্দাবন চলে এসো। তো এইভাবে তিনি কৃপা করেছিলেন সেই বেঙ্কট ভট্টের সম্পূর্ণ পরিবারকে, ওই রামানুজ সম্প্রদায়কে গৌড়ী সম্প্রদায়ে পরিণত করেছিলেন, তিনি বৈষ্ণব পরিণত করেছিলেন। তারা বৈষ্ণবী ছিলেন, রামানুজ সম্প্রদায় বৈষ্ণব, কিন্তু পরবর্তীতে তারা গৌড়ী সম্প্রদায়ে, মহাপ্রভু সম্প্রদায়ে, ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায়ে তারা চলে আসেন। তো এইভাবে গোপাল ভট্টকে পরবর্তীতে বলেছিলেন মহাপ্রভু যে তুমি পরবর্তীতে কোনো এক সময় বৃন্দাবনে এসো এবং সেখানে তুমি রূপ সনাতন ইত্যাদির দর্শন পাবে। তারপর সেই গোপাল ভট্ট গোপাল ভট্ট, সেই বেঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্ট, তিনি বৃন্দাবনে একদিন আসেন। তারপর সবার সঙ্গে দর্শন হয়, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, সবারই সাথে। তো এই গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে চলে আসার পর তারপর অনেক লীলা আছে তার। মহাপ্রভু তাকে ডোর কপিন প্রদান করেন, হ্যাঁ, এভাবে অনেক কিছু লীলা আছে। তো আজকে আমরা রাধারমণ দেবের প্রকট কিভাবে হয়েছিল সেই লীলা শ্রবণ করব। তো তারপর এই গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে থাকেন, সেখানে সেবা করেন, সকল বৈষ্ণবদের সেবা করেন। তো এই গোপাল ভট্ট গোস্বামী পাদ 1455 শতাব্দে, এক সময় 1455 শতাব্দের শেষের দিকে, 1455 শতাব্দের শেষের দিকে তিনি এক সময় উত্তর ভারত যাত্রা গিয়েছিলেন। উত্তর ভারতে গিয়েছিলেন উত্তর ভারতবাসীকে শুদ্ধা ভক্তি প্রচার করার জন্য। হরিদ্বার, বারাণসী, এই সকল জায়গায়। তো গোপাল ভট্ট গোস্বামী 1455 শতাব্দের শেষের দিকে তিনি উত্তর ভারতে শুদ্ধা ভক্তি প্রচার করার জন্য, যে মহাপ্রভুর বাণী, চৈতন্য মহাপ্রভুর বাণী শুদ্ধ ভক্তি, সেই শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য তিনি উত্তর ভারতে গিয়েছিলেন। এবং তিনি হরিদ্বারের নিকট সাহারনপুর জেলার দেববৈন্দ গ্রামে শুভ বিজয় করেছিলেন। হরিদ্বার যে আছে, হরিদ্বার ক্ষেত্র, সেই হরিদ্বারের সাহারনপুর জেলার দেববৈন্দ গ্রামে তিনি বিজয় করেন, উপস্থিত হন। তো গ্রামের পাশ দিয়ে যখন গোপাল ভট্ট গোস্বামী ওই সাহারনপুর জেলার দেববৈন্দ গ্রামের পাশ দিয়ে যখন গোপাল ভট্ট গোস্বামী যাচ্ছিলেন, গমন করছিলেন, তখন হঠাৎ প্রবল বৃষ্টিপাত আরম্ভ হয়। এবং সেই প্রবল বৃষ্টিপাত আরম্ভ হলে শ্রোত্রিয় ব্রাহ্মণের গৃহে আশ্রয় নেন তিনি। সেখানের ওই দেববৈন্দ গ্রামের এক ব্রাহ্মণ, যাদেরকে বলা হয় শ্রোত্রিয় ব্রাহ্মণ, সে শ্রোত্রিয় ব্রাহ্মণ গৃহে তিনি আশ্রয় নিলেন। ওই প্রবল বৃষ্টিপাতে তিনি কিভাবে যাবেন, সেই জন্য এক ব্রাহ্মণের বাড়িতে তিনি বিশ্রাম নিলেন। তো
ওই শ্রোত্রিয় ব্রাহ্মণ যার বাড়িতে তিনি বিশ্রাম করছিলেন, যার বাড়িতে গিয়ে তিনি উঠেছিলেন গোপাল ভট্ট গোস্বামী, তিনি অত্যন্ত ভক্তিমান ছিলেন, খুব ভক্তি ছিল তার হৃদয়ে। তো গোপাল ভট্ট গোস্বামী যখন তার বাড়িতে এলেন, তখন গোপাল ভট্ট গোস্বামীকে তিনি অত্যন্ত ওই শ্রোত্রিয় ব্রাহ্মণ খুব আদর যত্ন করে সেবা করেছিলেন। তো এই শ্রোত্রিয় ব্রাহ্মণ ভক্তি ছিল, তার হৃদয়ে খুব ভক্তি ছিল, সাধু সন্ন্যাসীদের খুব সেবা করতেন, কিন্তু তার দুঃখ কী ছিল? তিনি অপুত্রক ছিলেন। ওই শ্রোত্রিয় ব্রাহ্মণ যার গৃহে গোপাল ভট্ট গোস্বামী প্রবল বৃষ্টিপাতের জন্য গিয়ে উঠেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন, সেই শ্রোত্রিয় ব্রাহ্মণ হৃদয়ে তার ভক্তি ছিল, কিন্তু তার দুঃখ ছিল যে তিনি অপুত্রক ছিলেন। তো তিনি গোপাল ভট্ট গোস্বামীকে খুব আদর যত্নের সঙ্গে সেবা করেছিলেন। এবং গোপাল ভট্ট গোস্বামী পাদ অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন ওই ব্রাহ্মণের সেবা পেয়ে। তিনি ব্রাহ্মণকে আশীর্বাদ করলেন। বললেন যে তুমি সুপুত্র লাভ করবে, পরায়ণ পুত্র, ভক্তি পরায়ণ সুপুত্র লাভ করবে তুমি। ব্রাহ্মণকে আশীর্বাদ করছেন গোপাল ভট্ট গোস্বামী, হে ব্রাহ্মণ, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি ভক্তি পরায়ণ পুত্র লাভ করবে। ব্রাহ্মণ তখন বললেন, হে প্রভু, আমায় যদি পুত্র প্রাপ্তি হয় তাহলে প্রথম পুত্র আমি আপনাকে সমর্পণ করব, আপনার সেবার জন্য প্রদান করব। গোপাল ভট্ট গোস্বামীর পাদে তিনি ওই শ্রোত্রিয় ব্রাহ্মণ প্রার্থনা করলেন যে হে প্রভু, আমার প্রথম পুত্রটিকে আমি তোমার সেবার জন্য প্রদান করব। তো গোপাল ভট্ট গোস্বামী পাদ এভাবে কিছুদিন ওই সাহারনপুরে হরিনাম প্রচার করে আবার বৃন্দাবনে ফিরে আসতে মনস্থ হলেন। তো সাহারনপুরে হরিনাম প্রচার করার পর গোপাল ভট্ট গোস্বামী যখন সাহারনপুর থেকে বৃন্দাবনে ফিরে আসছিলেন, তখন গণ্ডকী নদীতে এসে গণ্ডকী নদীর থেকে শালগ্রাম নিয়েছিলেন। কথিত আছে তিনি 12টি শালগ্রাম পেয়েছিলেন সেই নদীতে, ওই গণ্ডকী নদীতে শালগ্রাম পেয়েছিলেন তিনি 12টি শালগ্রাম, এবং সেই 12টি শালগ্রাম নিয়ে গণ্ডকী নদীর থেকে তিনি বৃন্দাবনে এসেছিলেন। এবং ওই 12টি শালগ্রামের মধ্যে এক শালগ্রামের থেকে এই শ্রী শ্রী রাধারমণ দেব প্রকট হয়েছিলেন। তো এই যে বর্ণনা, রাধারমণ দেবের প্রকট বর্ণনা, এটি ভক্তমাল গ্রন্থ, ভক্তি রত্নাকর গ্রন্থ এবং শ্রীমদ অনুরাগ বল্লী নামক গ্রন্থ। 3টে গ্রন্থ, একটা হচ্ছে ভক্তিমাল গ্রন্থ, দ্বিতীয় ভক্তি রত্নাকর গ্রন্থ, তৃতীয় শ্রীমদ অনুরাগ বল্লী গ্রন্থে রাধারমণের প্রকটের কথা বর্ণনা করা হয়েছে। তা আমরা সংক্ষেপে এইগুলো শ্রবণ করব কিভাবে রাধারমণ দেব প্রকট হলেন। তো বৃন্দাবনে তিনি নিয়ে এলেন সেই গণ্ডকী নদীর থেকে ওই 12টি শালগ্রাম শিলা, এবং সেই শালগ্রাম শিলা থেকে রাধারমণ দেব প্রকট হয়েছিল। তো ভক্তমাল গ্রন্থের 2য় মালায় বর্ণনা করা আছে, এক শালগ্রাম সেবা করে সে গোসাই, প্রেম রসে মগ্ন দিবানিশি জানে নাই, অন্য অন্য মহান্তের বিগ্রহ সেবন, এক ধ্বনি আসি সব করে দর্শন, শ্রদ্ধাক্রমে সর্ব বিগ্রহের সেবাযোগ্য, নানা বস্ত্র অলঙ্কার আর নানা ভোগ্য। তো এই গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন বৃন্দাবনে সেই শালগ্রামের সেবা করছিলেন, তিনি অত্যন্ত যত্ন সহকারে খুব সুন্দরভাবে শালগ্রামের সেবা করতেন। প্রেমরসে মগ্ন থাকতেন তিনি, দিবানিশি প্রেমরসে মগ্ন থাকতেন, কৃষ্ণ প্রেমে তিনি মত্ত হয়ে ওই শালগ্রামের সেবা করতেন। দিবানিশি, কখন রাত্রি কখন দিন তার কোনো জ্ঞান ছিল না গোপাল ভট্ট গোস্বামীর। তো সেই সময় এক ধনী ব্যক্তি সেই সময় বৃন্দাবনে এসেছিলেন, এবং ওই গোপাল ভট্ট গোস্বামীর এই শালগ্রাম সেবা তিনি দর্শন করে
অত্যন্ত খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন এবং শ্রদ্ধান্বিত হয়ে তিনি গোপাল ভট্ট গোস্বামীকে ওই শালগ্রামের জন্য বিভিন্ন রকমের বস্ত্র, অলংকার এবং ভোগ্য বস্তু, ভোগ্য সামগ্রী, ভোগ গোপাল ভট্ট গোস্বামী যেন শালগ্রামকে সেবা দিতে পারেন, সেই জন্য ভোগ সামগ্রী তিনি গোপাল ভট্ট গোস্বামীকে দান করেছিলেন। শ্রদ্ধাক্রমে সর্ববিগ্রহ সেবাযোগ্য, নানা বস্ত্র অলঙ্কার আর নানা ভোগ্য। তো গোপাল ভট্ট গোস্বামীকে ওই সেট, ওই ধনী ব্যক্তি যখন এইসব বস্তু অর্পণ করলেন, তখন গোপাল ভট্ট গোস্বামী সেই সব অলঙ্কার, বস্ত্র ইত্যাদি সব কিছুই তাঁর শালগ্রামের সামনে রেখে দিলেন। এবং তিনি গোপাল ভট্ট গোস্বামী মনে মনে চিন্তা করছিলেন যে শালগ্রাম শিলা যদি বিগ্রহ হতো, তাহলে আমি এই সুন্দর সুন্দর অলঙ্কার, সুন্দর সুন্দর বস্ত্র দিয়ে তাকে আমি সুসজ্জিত করতাম। গোপাল ভট্ট গোস্বামীর মনে ইচ্ছা হলো বিগ্রহ সেবা করার। যে শালগ্রাম শিলা যদি আজ বিগ্রহ হতো, তাহলে এই সুন্দর সুন্দর বস্ত্র, অলঙ্কার আমি তাকে দিয়ে সুসজ্জিত করতাম। পুনৌঠি ভাবে মন হেন পরিচ্ছেদ, ঠাকুরের পরাণ হেতু মনে হয় খেদ। শালগ্রাম আমার যে যদ্যপিহার, প্রকাশ হইতে অবয়ব পদকর। তবে এই অলঙ্কার বস্ত্র পরাইত, কি শোভা হইত তবে, কি আনন্দ হইত। যদি শালগ্রাম বিগ্রহ হতো, তাহলে আমি এই অলঙ্কার বস্ত্র তাকে পরাতাম এবং কি অপূর্ব সৌন্দর্য, শোভা, কি অপূর্ব শোভা পেত সেই বিগ্রহ, এবং সে শোভা দর্শন করে আমি অত্যন্ত আনন্দিত হতাম। আমার যে কি আনন্দ হতো তা আমি বর্ণনা করতে পারবো না। মনোরথ করি গোসাই নিশি পোহাইল, রাত্রি মধ্যে শালগ্রাম রূপ প্রকাশিল। এই মনোরথ করে, এই চিন্তা করে যে যদি বিগ্রহ হতো, তাহলে আমি এই বস্ত্র অলঙ্কার দিয়ে তাকে সাজাতাম, এই বস্ত্র অলঙ্কার তাকে পরাতাম এবং সে বিগ্রহ অত্যন্ত শোভা দর্শন দিত। এই মনোরথ, এই চিন্তা করে তিনি রাত্রিবেলায় বিশ্রাম করতে গেলেন গোপাল ভট্ট গোস্বামী। এবং সেই রাত্রেই কি হলো, রাত্রি মধ্যে শালগ্রাম রূপ প্রকাশিল, এবং রাত্রিতে সেই শালগ্রাম রূপ প্রকাশ করলেন, বিগ্রহ রূপে প্রকাশ হলো সে শালগ্রাম। ভক্তাধীন নিজ প্রিয় ভক্তের ইচ্ছায়, নানা রূপ হইল পূর্বে প্রসিদ্ধ যে হয়। তাহে নিজ স্বরূপ ধারণে কি আশ্চর্য, যাতে গোপাল ভট্ট ভক্ত মধ্যে আর্য। শ্রী রাধারমণ নাম বলিয়া রাখিল, ঐকান্তিক মনোরথ সফল হইল। তো এভাবে ভক্তাধীন নিজ প্রিয় ভক্তের ইচ্ছায়, ভক্ত অধীনকে, ভগবান হচ্ছেন ভক্তের অধীন, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি ভক্তের ইচ্ছা মতো নিজেকে প্রকাশ করেন। গতকাল শ্রী শ্রী নৃসিংহদেবের প্রকট দিবস ছিল। শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এক সাধারণ স্তম্ভ থেকে তিনি প্রকট হয়েছিলেন নরসিংহ রূপে। প্রহ্লাদ মহারাজকে, তার ভক্ত প্রিয় প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, অসুরের হাত থেকে রক্ষা করার জন্য, আসরিক প্রবৃত্তিকে নষ্ট করার জন্য, ভক্ত প্রহ্লাদকে, তার ভক্ত প্রিয় ভক্তকে রক্ষা করার জন্য তিনি নরসিংহ রূপে প্রকট হয়েছিলেন। আর আজকে হচ্ছে শ্রী রাধারমণ দেবের প্রকট, সেই হরি যিনি নরহরি রূপে প্রকট হয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করার জন্য, সেই হরি আজকে রাধারমণ রূপে প্রকট হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীর মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য, তার ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য শালগ্রাম থেকে তাকে প্রকাশ করলেন বিগ্রহ রূপে, রাধারমণ রূপে, বিগ্রহ রূপে তিনি প্রকট হলেন। তো গোপাল ভট্ট তখন সেই বিগ্রহের নাম রাধারমণ বলে রাখলেন। শ্রী রাধারমণ নাম বলিয়া রাখিল,
ঐকান্তিক মনোরথ সফল হইল। গোপাল ভট্ট গোস্বামী পাদ সে বিগ্রহ পেয়ে সে বিগ্রহের নাম রাধারমণ দেব রাখলেন, এবং তার যে ঐকান্তিক মনোরথ মনের ইচ্ছা, সেই তার মনের ইচ্ছা পূর্ণ হলো। তো এইভাবে ভক্তিমাল গ্রন্থের দ্বিতীয় মালা এইভাবে শালগ্রাম থেকে কিভাবে রাধারমণ দেব প্রকট হয়েছিলেন তার বর্ণনা করা হয়েছে। ভক্তি রত্নাকর গ্রন্থেও নরহরি চক্রবর্তী ঠাকুর এই রাধারমণ দেবের প্রকট সম্বন্ধে বলেছেন। শ্রী রাধারমণ মূর্তি অতি মনোহর, ভাগ্যবন্ত জনের সে নয়ন গোচর। অতি সুমধুর ভঙ্গি বিদিত ভুবনে, প্রকট সময়ে মহানন্দ বৃন্দাবনে। প্রকট প্রসঙ্গ শুন কহিয়ে কিঞ্চিত, শ্রী রাধারমণ ভট্ট গোস্বামী বিদিত। তো বলছেন নরহরি চক্রবর্তী ঠাকুর যে রাধারমণ মূর্তি অত্যন্ত মনোহর, ভাগ্যবন্ত জনের সে নয়ন গোচর। যারা ভাগ্যবন্ত তাদের নয়নের গোচর, তাদেরকে নয়ন চক্ষুকে তিনি হরণ করেন এই রাধারমণ, যিনি তার দর্শন করতে যান। যারা ভাগ্যবন্ত, যারা এই রাধারমণ দেবকে দর্শন করেন, রাধারমণ দেবের যারা দর্শন পান, তাদের নয়নের গোচর হয়ে যান এই রাধারমণ দেব। তারা ভুলতে পারেন না এই রাধারমণ দেবের রূপ, অপূর্ব সুন্দর মধুরিমা। অধুই মধুর সুমধুর ভঙ্গি বিদিত ভুবনে, প্রকট সময়ে মহানন্দ বৃন্দাবনে। তো এই রাধারমণ দেব যার সুমধুর ভঙ্গি, সুন্দর রূপ এই রাধারমণ দেবের, তিনি যখন প্রকট হয়েছিলেন তখন মহানন্দ বৃন্দাবনে, বৃন্দাবনে অত্যন্ত আনন্দে ভরে উঠেছিল সেই বৃন্দাবন। প্রকট প্রসঙ্গ শুনো কহিয়ে কিঞ্চিত। তো এবারে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন আমাদেরকে যে তোমরা এবারে সেই রাধারমণ দেবের প্রকট রহস্য, কিভাবে রাধারমণ দেব প্রকট হয়েছিলেন সেই রহস্য তোমরা কিঞ্চিত আমি বর্ণনা করছি, কিঞ্চিত অস্বল্প বর্ণনা করছি, তোমরা শ্রবণ করো। শ্রী গৌরাঙ্গ দেব আজ্ঞা দিল গোস্বামীরে, শালগ্রাম হইতে তুমি দেখিবে হরিষে। গৌরাঙ্গদেব স্বয়ং নির্দেশ দিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামীকে, ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমার এই শালগ্রাম থেকেই তুমি দেখবে হরিষে, খুব শীঘ্রই তুমি দেখবে তোমার এই শালগ্রাম থেকে বিগ্রহ প্রকাশ হবে। গৌরাঙ্গ আদেশ ভট্ট শ্রীরূপে প্রকাশে, রূপ গোস্বামী হতবে কহে প্রেমাবেশে। শ্রী গোবিন্দ দেব হন সর্বস্ব তোমার, তথাপি পৃথক সেবা কর ইচ্ছা তার। তো এই গৌরাঙ্গ দেব যে আদেশ দিয়েছিলেন গোপাল ভট্টকে যে শালগ্রাম থেকে বিগ্রহ প্রকাশিত হবে, তো সেই নির্দেশ গোপাল ভট্ট গোস্বামী শ্রীরূপ গোস্বামীকে বলেছিলেন, এবং শ্রীরূপ গোস্বামী তখন এই শুনে প্রেমাবেশে আনন্দে হয়ে, প্রেমাবেশে অত্যন্ত আনন্দ হয়ে প্রেমাবেশে তিনি বলেছিলেন গোবিন্দদেব হন সর্বস্ব তোমার, গোবিন্দদেব হচ্ছে তোমার সর্বস্ব, তথাপি তুমি আলাদাভাবে সেবা করছো, তথাপি পৃথক সেবা করো ইচ্ছা তাঁর। তথাপি এই গোবিন্দদেব হচ্ছেন তোমার সর্বস্ব। বৃন্দাবনে যে গোবিন্দদেব আছে সেই গোবিন্দদেব, শ্রীরূপ গোস্বামী বলছেন এই গোবিন্দদেব হচ্ছে তোমার সর্বস্ব, প্রাণধন, কিন্তু তবুও তুমি যে আলাদাভাবে সেবা করছো এই শালগ্রামের, সেটি হচ্ছে তারই ইচ্ছা, ওই গোবিন্দদেবেরই ইচ্ছা, তার ইচ্ছাতেই তুমি আলাদাভাবে পৃথকভাবে সেবা করছো। তবে কতদিন পর শালগ্রাম হইতে আপনি প্রকট হইলা লোকের বিদিতে। তারপর কিছুদিন পর ওই শালগ্রাম থেকে আপনা আপনি প্রকট হলেন লোকের সামনে, লোকেরও বিদিতে, লোকের সামনে প্রকট হলেন, সকলের সামনে। কে বুঝিতে পারে শ্রী গোস্বামীর আশ্রয়, হইলা কি অপূর্ব ভঙ্গি ভুবন, অপূর্ব ভঙ্গি ভুবন বিজয়। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, পরমে তিনের মুখ বক্ষ শ্রীচরণ। তিন প্রভু একত্র দর্শনে এক ঠাঁই, ওইছে গোস্বামী ভূগর্ভ আদি যত। শ্রী রাধারমণ সেবা দেখি উল্লসিত, তো কে বুঝিতে পারে শ্রী গোস্বামীর আশ্রয়। তো
এই যে গোপাল ভট্ট গোস্বামীর প্রতি যে কৃপা, গোপাল ভট্ট গোস্বামীর যে মনের ইচ্ছা, মনোরথ, গোপাল ভট্ট গোস্বামীর যে ভক্তিভাব, সেটিকে বুঝতে পারে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পেরেছিলেন। তাই নির্দেশ করেছিলেন যে এই শালগ্রাম হতেই দেখবে হরিষে খুব শীঘ্রই এই শালগ্রাম থেকে বিগ্রহ প্রকাশিত হবে। এবং এভাবে একদিন সেই মহাপ্রভুর কথা মতো সেই শালগ্রাম থেকে রাধারমণ দেব প্রকাশিত হলেন সকলের সামনে। এবং সেটি ছিল এই আজকের তিথি, বৈশাখ মাসের পূর্ণিমা তিথি, বৈশাখী পূর্ণিমা তিথি। নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তিরত্না করে বর্ণন করছেন। তিনি আবার লিখছেন, শ্রী বৈশাখ মাসে শ্রী পূর্ণিমা শুভক্ষণে শ্রী রাধারমণ বসিলেন সিংহাসনে। মহামহোৎসব সিংহাসন বিজয়েতে ভট্ট প্রেমাধীন প্রভু বিখ্যাত জগতে। ভক্তিরত্নাকর গ্রন্থ 313 থেকে 325 নম্বর শ্লোক বর্ণনা করা আছে রাধারমণ দেবের প্রকট। তো বৈশাখ মাসে শ্রী পূর্ণিমা শুভক্ষণে, বৈশাখ মাসের শ্রী পূর্ণিমা তিথির শুভক্ষণে, শুভ দিনে এই রাধারমণ দেব প্রকট হলেন এবং গোপাল ভট্ট গোস্বামী রাধারমণ দেবকে সিংহাসনে উপবেশন করালেন, অর্থাৎ প্রতিষ্ঠা করলেন। মহামহোৎসব সিংহাসন বিজয়েতে, রাধারমণ দেব যে সিংহাসনে বিজয় করলেন, সিংহাসনে বসলেন, বিজয় করলেন, সেই সিংহাসনের মহামহোৎসব, সিংহাসয় বিজয় মহামহোৎসবে বৃন্দাবন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তিনি তখন সকল বৈষ্ণবদিগকে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদি সকল বৃন্দাবনবাসী সকল বৈষ্ণবদেরকে তিনি আমন্ত্রণ করেছিলেন এই রাধারমণের সিংহাসন বিজয়ের জন্য। ভট্ট প্রেমাধীন প্রভু বিখ্যাত জগতে। গোপাল ভট্ট হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীর প্রেমের অধীন প্রভু, অর্থাৎ মহাপ্রভু ভগবান এই গোপাল ভট্ট গোস্বামীর প্রেমের অধীন। তাই তিনি শালগ্রাম থেকে তিনি নিজেকে বিগ্রহে প্রকাশিত করলেন, রাধারমণ রূপে প্রকাশিত হলেন এবং তিনি সিংহাসনে বিজয় করলেন রাধারমণ দেব। সেই রাধারমণ দেবকে আমরা এখনও দর্শন করতে পারি শ্রীধাম বৃন্দাবনে। জয় শ্রী শ্রী রাধারমণ দেব জিউ কি জয়। শ্রী সাধন দীপিকা গ্রন্থে রাধারমণ দেবের প্রকট সম্বন্ধে বর্ণনা করা আছে এবং শ্রীমৎ অনুরাগ বল্লীতেও শ্রী রাধারমণ দেবের প্রকট সম্পর্কে বলা হয়েছে। সেখানে অনুরাগ বল্লীতে বলা হয়েছে, শ্রী রাধিকা সহিত শ্রী মদন গোপাল বৃন্দাবনেশ্বরী সহ শ্রী গোবিন্দলাল বৃষভানু কুমারী সহ শ্রী গোপীনাথ দর্শন সেবাই জন্ম মানে কৃতার্থ। নিজ সেবা করিতে উৎকণ্ঠা বাড়িল বুঝি গোসাইর দ্বারে প্রভুর ইচ্ছা হইল। তো নিজেই তিনি সেবা করবেন এই উৎকণ্ঠা হলো। যদ্যপিও তিনি রূপ গোস্বামী গোবিন্দ দেবের সেবা, রূপ গোস্বামী পাদ তাকে অর্পণ করেছিলেন। গোবিন্দ দেব বলেছিলেন রূপ গোস্বামী পাদ যে গোবিন্দ দেব হচ্ছে তোমার প্রাণ সর্বস্ব, তুমি তাকে মন প্রাণ দিয়ে তার সেবা করতে পারো। কিন্তু তবুও তার মনে ইচ্ছা হয়েছিল আলাদাভাবে সেবা করার জন্য, তিনি এই শালগ্রাম ছিল আলাদাভাবে সেবা করতেন। তো ভক্তি রত্নাকর গ্রন্থে আমরা দেখলাম রূপ গোস্বামী বলেছিলেন যে এই গোবিন্দ দেব হচ্ছে তোমার প্রাণ সর্বস্ব, তথাপিও তুমি আলাদাভাবে সেবা করতে চাও, সেটি হচ্ছে তার, অর্থাৎ ওই গোবিন্দ দেবেরই ইচ্ছা, তার ইচ্ছাতেই তুমি আলাদাভাবে সেবা করছো। এখানেও অনুরাগ বল্লীতেও তাই বলা হয়েছে, নিজ সেবা করিতেই উৎকণ্ঠা বাড়িল বুঝি গোসাইয়ের দ্বারে প্রভুর ইচ্ছা হইল। গোসাইয়ের দ্বারে অর্থাৎ ভট্ট গোস্বামীর মনে ভট্ট গোস্বামীর প্রতি প্রভুর ইচ্ছা হয়েছিল যে ভট্ট গোস্বামীর দ্বারাতে আমি আমাকে নূতন রূপে প্রকাশিত করব, রাধারমণ দেব রূপে। সেই ইচ্ছাতেই তিনি গোপাল ভট্ট মনের ইচ্ছা প্রকাশিত করেছিলেন আলাদাভাবে সেবা করার জন্য। একদিন রূপমাত্র উপলক্ষ করি মনের আকুতি মনে বিচার আচরি। শ্রী গোপাল ভট্ট গোসাইর জানি অভিলাষ স্বয়ং রূপ শ্রী গোপালে করিলা প্রকাশ। সগনয় উৎসব করি অভিষেক কইল, স্বয়ং
রূপ শ্রীগোপালে করিলা প্রকাশ। শ্রী রাধারমণ সেবা প্রকট হইল, সগন উৎসব করি অভিষেক কইল। মন্দির করিয়া নিজ সেবা করি দিল। সগন উৎসব করি অভিষেক কইল, মন্দির করিয়া নিজ সেবা করে দিল। শ্রী রাধারমণ সেবা প্রকট হইল। তো একদিন রূপমাত্র উপলক্ষ করি, মনের আকুতি মনে বিচারইয়া চরি। একদিন অর্থাৎ ওই দিন, যেই দিন ওই ধনী ব্যক্তি গোপাল ভট্ট গোস্বামীকে ওই শালগ্রামের সেবার জন্য বিভিন্ন রকম বস্ত্র অলঙ্কার এবং ভোগ্য সামগ্রী প্রদান করেছিলেন, তখন তিনি সেই বস্ত্র অলঙ্কার দেখে মনে মনে ইচ্ছা করেছিলেন, যদি বিগ্রহ হতো তাকে আমি এই অলঙ্কার বস্ত্র দিয়ে সুসজ্জিত করতাম এবং সেই বিগ্রহ অত্যন্ত শোভা পেত। এই যে মনের ইচ্ছা হলো গোপাল ভট্ট গোস্বামীর বিগ্রহ সেবা করার জন্য, সেই ইচ্ছা পূর্ণ করার জন্য এই অভিলাষ, এই গোপাল ভট্ট গোস্বামীর মনের অভিলাষ, শ্রী গোপাল ভট্ট গোস্বামীর জানি অভিলাষ, স্বয়ং রূপ শ্রী গোপালে করিলা প্রকাশ। তো গোপাল ভট্ট গোস্বামীর মনের এই ইচ্ছা, এই অভিলাষকে জানতে পেরে ভগবান তাকে স্বয়ং রূপে, তিনি তাকে স্বয়ং গোপাল ভট্ট গোস্বামীর কাছে প্রকাশিত করলেন রাধারমণ দেব রূপে। সগন উৎসব করি অভিষেক করিল, মন্দির করিয়া নিজ সেবা করি দিল। শ্রী রাধারমণ সেবা প্রকট হইল। এইভাবে যখন সেই রাধারমণ দেব প্রকট হলেন ওই শালগ্রাম থেকে, তখন গোপাল ভট্ট গোস্বামী সগন সকল বৈষ্ণবগণকে ডেকে আমন্ত্রিত করে উৎসব করলেন, অভিষেক ইত্যাদি করলেন রাধারমণ দেবের, এবং সিংহাসনে বিজয় করি উৎসব ইত্যাদি করে সেখানে তার এক মন্দির নির্মাণ করলেন। এবং সেই থেকে কি হলো, বৃন্দাবনে শ্রী শ্রী রাধারমণ দেবের সেবা প্রকট হলো। জয় শ্রী রাধারমণ দেব কি জয়, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ কি জয়। এইভাবে রাধারমণ দেব প্রকটিত হয়েছিলেন। তো এই যে বৈশাখী পূর্ণিমা তিথি, যেদিন তিনি প্রকট হয়েছিলেন রাধারমণ দেব রূপে, এই রাধারমণ দেব যেদিন প্রকট হয়েছিলেন, যেদিন গোপাল ভট্ট গোস্বামী রাধারমণ দেবের সেবা প্রকাশিত করলেন বৃন্দাবনে, সেই তিথি বৈশাখী পূর্ণিমা তিথি 1599 সম্বত 1599 সম্বত বা 1542 খ্রিস্টাব্দ। 1542 খ্রিস্টাব্দের বৈশাখ মাসের পূর্ণিমা তিথির দিন এই রাধারমণ দেব বিজয় হলেন বৃন্দাবনে, অভিষেক মহোৎসব আদি সম্পন্ন করলেন। এবং এই তিথিতেই শ্রী শ্রী রাধারমণ দেবের, এই তিথি থেকেই শ্রী শ্রী রাধারমণ দেবের সেবা প্রকট হলো বৃন্দাবনে। তো আমরা এখন শ্রী শ্রী রাধারমণ দেব বৃন্দাবন গেলে শ্রী শ্রী রাধারমণ দেবের দর্শন পাই, এবং আমাদের প্রত্যেকের উচিত এই গোপাল ভট্ট গোস্বামী পাদের শ্রী শ্রী রাধারমণ দেবকে দর্শন করা, গোপাল ভট্ট পাদ গোস্বামীর সেবিত শ্রী শ্রী রাধারমণ দেব দর্শন করা। অত্যন্ত মনোহর বিগ্রহ, যাকে দর্শন করা মাত্রই যে ভাগ্যবন্ত জন তার দর্শন করে বা যা দর্শন পায়, দর্শন করার পাত্রই ওই রাধারমণ দেব ওই ভক্তের নয়নের গোচর হয়ে যায়। অর্থাৎ যে একবার ওই রাধারমণ দেবের দর্শন করে, রাধারমণ দেবের যে রূপমাধুরী সেটি তিনি আর ভুলতে পারেন না সেই ভক্তরা। অপূর্ব সুন্দর বিগ্রহ। তো একবার গোপাল ভট্ট গোস্বামী যমুনা স্নান তিনি যমুনা স্নানে গিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী পাদ একদিন, এবং তিনি যমুনা স্নান করে যখন তার ভজন কুটিরে ফিরে এলেন, তখন এসে দেখছেন তার কুটিরের দ্বারে, ওই ভজন কুটিরের দ্বারে এক বালক বসে আছে। তো তিনি যখন ওই বালকের কথা জিজ্ঞাসা করলেন যে তুমি কে, পরিচয় যখন জিজ্ঞাসা করলেন, হে বালক তুমি কে, তখন তিনি উত্তর দিলেন যে হে প্রভু, আপনি যে দেববন্দ গ্রামে গিয়ে ওই ব্রাহ্মণের পরিবারে অবস্থান করেছিলেন, প্রবল বৃষ্টিপাতের সময় সেই ব্রাহ্মণের গৃহে তুমি উঠেছিলেন, এবং ব্রাহ্মণ
আপনি ব্রাহ্মণের পরিবারে উঠেছিলেন এবং ব্রাহ্মণ আপনার সেবা করেছিলেন এবং সেই সেবায় সন্তুষ্ট হয়ে আপনি যে আশীর্বাদ দিয়েছিলেন, সেই দেববৈন্দ্য গ্রামের সেই আপনার আশীর্বাদ প্রাপ্ত ব্রাহ্মণের আমি পুত্র। অর্থাৎ ওই যে দেববৈন্দ্য ব্রাহ্মণ বলেছিলেন যে আমার প্রথম পুত্রটি তোমার সেবার জন্য প্রদান করব। তাই গোপাল ভট্ট গোস্বামী যখন এসে দেখলেন ওই তার কুটিরের দ্বারে এক বালক বসে রয়েছেন, তখন গোস্বামীপাদ পরিচয় জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, দেববৈন্দ্য গ্রামের যে ব্রাহ্মণ গৃহে তিনি আতিথ্য স্বীকার করেছিলেন, উক্ত বালক তাঁরই পুত্র শ্রী গোপীনাথ। আমি হচ্ছে সেই দেববৈন্দ্য গ্রামের ব্রাহ্মণের বালক এবং আমার নাম হচ্ছে শ্রী গোপীনাথ। তো গোপাল এইভাবে সেই গোপীনাথ বালক ধীরে ধীরে বড় হলেন। সেখানে গোপাল ভট্ট গোস্বামীর আশ্রমে থাকতে থাকলেন এবং গোপাল ভট্ট গোস্বামীর পাদের বিভিন্ন রকম সেবা তিনি করছিলেন। এবং পরবর্তীতে যখন উক্ত বয়স প্রাপ্ত হলে গোপাল ভট্ট গোস্বামী পাদ তাকে দীক্ষিত করেন। কাকে? ওই দেববৈন্দ্য গ্রামের ব্রাহ্মণের পুত্র গোপীনাথকে গোপাল ভট্ট গোস্বামী পাদ তাকে দীক্ষা প্রদান করেন এবং দীক্ষা দিয়ে তারই উপর শ্রী রাধারমণ দেবের সেবার ভার সমর্পণ করেন। ব্রাহ্মণদেব ওই ব্রাহ্মণ বালক শ্রী গোপীনাথকে গোপাল ভট্ট গোস্বামী পাদ দীক্ষা দিলেন এবং রাধারমণ দেবের যে সেবা, সেই রাধারমণ দেবের সেবা তিনি তার শিষ্য ওই গোপীনাথকে সমর্পণ করলেন গোপীনাথের হাতে। তিনি পরবর্তীকালে শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী নামে পরিচিত হন এবং পরবর্তীতে সেই গোপীনাথ পূজারী নামে পরিচিত হন। রাধারমণ দেবের পূজারী গোপীনাথ সেই রাধারমণ দেবের পূজারী হিসেবে পরিচিত হন এবং তিনি কোনো দ্বার পরিগ্রহ করেন নাই। সেই গোপীনাথ গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য কোনোদিন দ্বার পরিগ্রহ করেনি, অর্থাৎ বিবাহ করেননি। ব্রহ্মচারী রূপে ইনি আজীবন শ্রী রাধারমণ দেবের সেবায় নিযুক্ত ছিলেন। শ্রী গোপীনাথ পূজারী গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা শ্রী দামোদর দাসও শ্রী গোপাল ভট্ট গোস্বামীর আদেশক্রমে দেববৈন্দ্য গ্রাম হতে শ্রী বৃন্দাবনে এসে শ্রী গোপীনাথের কৃপাভিষিক্ত হলেন। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের ইচ্ছানুযায়ী যাতে পরবর্তীকালে শ্রী শ্রী রাধারমণ দেব জিউর সেবা পূজা নির্বিঘ্নে এবং সুচারুরূপে সম্পন্ন হতে পারে, সেই জন্য বংশ পরম্পরা ও গুরু পরম্পরা ঠিক রাখার জন্য শ্রী দামোদর দাস বিবাহ করেন। ভট্ট গোস্বামীর আদেশে দামোদর দাস সস্ত্রীক বৃন্দাবনে বাস করেন। এ বংশের হাতেই বৃন্দাবনে শ্রী রাধারমণ দেবজির সেবা ন্যস্ত রয়েছে। তো এই যে গোপাল ভট্ট গোস্বামীর পরম্পরা যেন সঠিক থাকে, এই যে গোপাল ভট্ট গোস্বামী পাদ ওই দেববৈন্দ্য গ্রামের ব্রাহ্মণ পুত্র গোপীনাথকে তিনি দীক্ষা প্রদান করলেন। গোপীনাথ তো আকুমার ব্রহ্মচারী থেকে রাধারমণ দেবের সেবা করেছিলেন। পরবর্তীতে এই গোপীনাথেরই ভাই, সহোদর ভাই, অর্থাৎ ওই দেববৈন্দ্য গ্রামের ব্রাহ্মণের অন্য পুত্র, দ্বিতীয় পুত্র এই বৃন্দাবনে এসেছিলেন রাধা রমণের সেবায় নিযুক্ত হওয়ার জন্য এবং গোপাল ভট্ট গোস্বামী তাকেও তার আশ্রমে রেখে তাকে দীক্ষা প্রদান করেছিলেন। তো সেই গোপীনাথের দ্বিতীয় ভাইয়ের নাম ছিল দামোদর। গোপাল ভট্ট গোস্বামী পাদ তার নাম রাখলেন দীক্ষা দিয়ে দামোদর দাস। তো এই দামোদর দাস গোপাল ভট্ট গোস্বামীর নির্দেশে, গোপাল ভট্ট গোস্বামী বলেছিলেন যে রাধারমণ দেবের সেবা যেন বংশ পরম্পরাক্রমে, গুরু পরম্পরাক্রমে চলতে থাকে, সেই জন্য গোপাল ভট্ট গোস্বামী পাদের নির্দেশ অনুসারে এই দামোদর দাস অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য গোপীনাথের ভাই এই দামোদর বা গোপাল ভট্ট গোস্বামীর দ্বিতীয় শিষ্য এই দামোদর দাসকে গোপাল ভট্ট গোস্বামী নির্দেশ দিলেন তুমি বিবাহ করো। তাই গোপাল ভট্ট গোস্বামী পাদের নির্দেশে দামোদর দাস সস্ত্রীক অর্থাৎ নিজের স্ত্রীর সাথে বিবাহ করে নিজের স্ত্রীর সাথে এই বৃন্দাবনেই থাকতে লাগলেন এবং রাধা দামোদরের সেবা করতে থাকলেন এবং সেই বংশ পরম্পরা ক্রমেই আজও বৃন্দাবনের শ্রী শ্রী রাধারমণ দেব পূজিত হচ্ছেন। অনেক সময় অনেক ভক্তের মনে প্রশ্ন আসে যে গোপাল ভট্ট গোস্বামী পাদ এই বিগ্রহ সেবা করছিলেন, তারপর তার অন্তর্ধানের পর
কারা এই সেবার ভার নিয়েছিলেন? না, তার অন্তর্ধানের পর তার শিষ্যের হাতে তিনি তুলে দিয়েছিলেন গোপীনাথের হাতে। গোপীনাথের হাতে রাজকুমার ব্রহ্মচারী থেকে তিনি সেবা করছিলেন। পরবর্তীতে তার গোপীনাথেরই ভাই দামোদর, গোপাল ভট্ট তাকে দীক্ষা দিয়ে দামোদর দাস নাম রাখেন এবং তাকে বিবাহ করতে বলেন। বংশ পরম্পরাক্রমে যেন এই সেবা চলে, সেই জন্য দামোদর দাস স্ত্রী রাধারমণ দেবের সেবা করেছিলেন এবং পরবর্তীতে ওই দামোদর দাসেরই বংশ পরম্পরা এখনো পর্যন্ত ওই রাধারমণ দেবের সেবা করে আসছে। এইভাবে শ্রী শ্রী রাধারমণ দেব এখনো পর্যন্ত বৃন্দাবনে উপস্থিত থেকে সেই গোপাল ভট্ট গোস্বামীর বংশ পরম্পরাক্রমে এখনো পর্যন্ত সেখানে পূজিত হচ্ছেন। তো 1507 শতাব্দের আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রীগুলো গোপাল ভট্ট গোস্বামী পাদ তিরোধান লীলা করেন। 1507 শতাব্দ 1542 খ্রিস্টাব্দে বা 1599 সম্পদে তিনি এই রাধারমণ দেব প্রকটিত হয়েছিলেন এবং 1507 শতাব্দে আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, নবমী বলছি, হরে কৃষ্ণ, আষাঢ় মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি 1507 শতাব্দ গোপাল ভট্ট গোস্বামী পাদ তিরোধান লীলা করেছিলেন, অর্থাৎ ইহলোক থেকে পরলোক গমন করেছিলেন। নিত্যলীলায় তিনি রাধারমণ দেবের নিত্যলীলায় তিনি প্রবেশ করেছিলেন। তো আজও এই গোপাল ভট্ট গোস্বামীর যে তিরোভাব দিবস আজও খুব সমারোহের সঙ্গে পালিত হয়, শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এইভাবে আমাদের ষড়গোস্বামীর এক গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ, যিনি রাধারমণ দেবকে প্রকট করিয়েছিলেন, সেই রাধারমণ দেব এখনো পর্যন্ত বৃন্দাবনে উপস্থিত থেকে আমাদেরকে কৃপা প্রদান করছেন, বা আমাদেরকে কৃপা প্রদান করার জন্য রাধারমণ দেব সে বৃন্দাবনেই আছেন এখনো পর্যন্ত। বৃন্দাবনের অন্যান্য 3 বিগ্রহ, বৃন্দাবনকে যখন মোগল সাম্রাজ্য আক্রমণ করেছিলেন তখন অন্যান্য 3 বিগ্রহকে উঠিয়ে অভিন্ন বৃন্দাবন জয়পুরে নিয়ে আসা হয়েছিল। মদন মোহন, রাধা দামোদর এবং রাধা গোপীনাথ, এই 3 বিগ্রহ জয়পুরে, 2 বিগ্রহ জয়পুরে আছে এবং একটা আছে এই রাজস্থানেরই অন্য এক জায়গায়, তো করলিতে আছে। তো যাই হোক, তো এই 3 বিগ্রহকে রাজস্থানে নিয়ে আসা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল মোগল সাম্রাজ্যের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই রাধারমণ দেব বৃন্দাবনেই ছিলেন। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের পিতৃপুরুষগণ শ্রী রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। এই সম্পর্কে ধরে এখনও শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধারমণ জিউর প্রতি শ্রী রঙ্গনাথ জিউর পক্ষ হতে মর্যাদা দান করছেন এবং শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের তিরোভাব তিথি পূজায় তাঁর আলেখ্য সহ সংকীর্তন শোভাযাত্রা সহ শ্রী বৃন্দাবন পরিক্রমাকালে শ্রী রঙ্গনাথ জিউর সেবকগণ পুষ্প, মাল্য, ধূপ, দীপ, চন্দন, ভোগ, উপকরণ আদি দ্বারা শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের সম্মান প্রদর্শন করে আসছেন। তো এই যে গোপাল ভট্ট গোস্বামীর পিতৃপুরুষগণ যেহেতু রামানুজ সম্প্রদায় ছিলেন, রঙ্গনাথ জিউর সেবক ছিলেন, সেই জন্য সেই মর্যাদা রক্ষা করার জন্য, পালন করার জন্য এখনো পর্যন্ত এই তিরোভাব তিথির দিন, গোপাল ভট্ট গোস্বামী পাদের তিরোভাব তিথির দিন, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন এখনো পর্যন্ত তারা ওই রামানুজ সম্প্রদায় বৈষ্ণবরা তারা কি করেন, যারা রঙ্গনাথের সেবক তারা পুষ্পমালা, বিভিন্ন রকমের পুষ্প, মালা, ধূপ, দীপ, চন্দন, অন্যান্য ভোগ্য উপকরণ সামগ্রী নিয়ে এই গোপাল ভট্ট গোস্বামীর পাদে সম্মান প্রদর্শন করেন। এখনো পর্যন্ত এই গোপাল ভট্ট গোস্বামীকে তারা সম্মান দেন। এই গোপাল ভট্ট গোস্বামীর তিরোভাব তিথিকে তারাও পালন করেন। ওই রঙ্গনাথের সেবক, যেহেতু এই গোপাল ভট্ট গোস্বামীর পিতৃপুরুষগণ রঙ্গনাথের সেবক ছিলেন এবং রামানুজ আচার্য বৈষ্ণব ছিলেন, সেই সম্প্রদায়কে, সে মর্যাদাকে রক্ষা করার জন্য তারা এখনো পর্যন্ত এই গোপাল ভট্ট গোস্বামী পাদের এই তিরোভাব তিথিকে অত্যন্ত ধুমধামের সহিত পালন করে আসেন। এই হচ্ছে রাধারমণ দেবের প্রকট লীলা, আমরা সংক্ষেপে শ্রবণ করলাম। তো আজ রাধারমণ দেবের প্রাকট্য দিবস। প্রকট হয়েছিলেন তিনি শালগ্রাম থেকে আজকে
ভক্তদেরকে কৃপা করার জন্য, গোপাল ভট্ট গোস্বামীর মনোরথ পূর্ণ করার জন্য এবং ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি প্রকট হয়েছিলেন এবং এখনো পর্যন্ত বৃন্দাবনে তিনি বিরাজমান। আজকে শ্রী রাধারমণ দেবের শ্রীচরণে আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা তাঁর চরণ কমলে ভক্তি অর্পণ করতে পারি, আমরা যেন তাঁর চরণ কমলে ভক্তি রেখে তাঁর চরণ কমলকে হৃদয় পটে ধারণ করে যেন আমরা আমাদের আধ্যাত্মিক প্রগতিতে, আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারি। হরে কৃষ্ণ, আমরা এখানে সম্পূর্ণ করলাম রাধারমণ দেব প্রকট রহস্য। যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে সকল ভক্ত নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय श्री श्री राधारमण देव जी की जय, श्री श्री गोपाल भट्ट गोस्वामी पाद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदेर हरि हरि बोल। हरे कृष्ण।